আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি মেয়র মহোদয় সবচেয়ে বেশি উচ্ছের এই ওয়ার্ডেই করছে। সো এখানে ইমরান সাহেব থাকুক আর যেই সাহেবই থাকুক, ছাড় তো কাউকে দেওয়া হবে না মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী। বিল্ডিং যেহেতু ভাঙতে পারি, কয়েক কোটি টাকার বিল্ডিং 70,000 টাকা নিলামে দিতে পারি। সো মেয়র মহোদয়কে তো কনভিন্স করা যাবে না। না করে তখন তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায় না। তো যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তাকে বলেছিলাম যে আপনি এরকম সামনে প্যান্ডেল করা, প্লাস বিশেষ করে এটা হতো হাটের সময়। তো আপনারা জানেন এই ওয়ার্ডে সিটি কর্পোরেশন একটা হাট প্রতি বছরই বসে। তো হাটের নিয়ম হচ্ছে যে হাটে যে এলাকাটায় হবে তার 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো ওপেন প্লেসে হাট চলাকালীন যে 3টা দিন থাকে কোনো গবাদি পশু এখানে বিক্রি করা যাবে না। তো তারপরেও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতে অনেকবার ওনাকে জেন্টেলম্যান করেনি। আমি তার সম্বন্ধে খারাপ কিছু বলতে চাচ্ছি না, আমার যেটা দায়িত্ব ছিল তাকে ওয়ার্ন করা হয়েছিল, সে সেটা শোনার প্রয়োজন মনে করেনি। তো সে আমরা অনেকবার তার সাথে কথা বলেছি, সে এটা কেন করেন এটা সে তার ব্যক্তিগত ব্যাপার আর কি। এখন আমি তো কাউন্সিলর হিসেবে তার এগুলো এসে উচ্ছেদ করতে পারি না। আপনি জানেন এটা মেয়র মহোদয়ের নির্দেশ লাগে, আনিক আসতে হবে, ম্যাজিস্ট্রেট আসতে হবে, পুলিশ আসতে হবে, তারপর যে কোনো আমরা উচ্ছেদে নামতে পারি। দেখেন আপনাদের কোশ্চেনটা হচ্ছে দুই টাইপের। একটা প্রশ্ন হচ্ছে তার গরু বেচার ব্যাপারটা নিয়ে, যেটা আমাদের জানার কথা না, সেটা তার পার্সোনাল ম্যাটার। সে কি করবে না করবে সেখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে, তারা এগুলা দেখবে যে কি বেচছে না বেচছে। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা আরেকটা পয়েন্ট বলছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সে এই জায়গাটা কিভাবে ব্যবহার করা হতো। তো আমার ওয়ার্ডটা বড় হওয়ার কারণে আমার ওয়ার্ডে অনেক জায়গায় কিন্তু আপনারা জানেন যে এরকম অনেক বড় বড় জায়গা আছে যেখানে অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না। যখন আমাদের মেয়র আতিক সাহেব খালগুলা বুঝে পেয়েছে তখন থেকে কিন্তু আমরা উদ্ধার শুরু করছি, যার উদাহরণস্বরূপ 2টি ওয়ার্ডে আছে। আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি খালের জায়গা দখলমুক্ত করার জন্য। বসিলাতে আমরা 2 পার ভেঙে ওয়াকওয়ে তৈরি করছি। তো এইটাও কিন্তু আমাদের পাইপলাইনে ছিল। এই কাজটা যেখানে আমরা দাঁড়িয়েছি সেটাও পাইপলাইনে ছিল। বসিলার কাজটা শেষ করলে তারপর আমরা এখানে আসার কথা ছিল। মাইনাস হয়ে যাচ্ছে, মানে খালগুলা বুঝিয়ে দিয়েছে। ওটা যদি 100 বছর ধরে কেউ প্রকল্প থাকে, সিটি কর্পোরেশন কিন্তু এখতিয়ার ছিল না খালের কোনো জায়গায় হাত দেওয়া। যখন এটা এসেছে আপনি দেখেছেন আমাদের মেয়র খুবই অ্যাক্টিভ একজন লোক, সে উত্তরায় খাল উদ্ধার করছে, বসিলা উদ্ধার করছে, রামচন্দ্রপুর খাল আছে, আরো অনেক আছে, পাশের ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ড সেখানে খাল আছে, 30 নম্বর ওয়ার্ডে খাল আছে। উদ্ধার করার জন্য তো আপনারা একটু আমাদের উপর রহম করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে ঢাকা শহরে খাল উদ্ধার করতে হবে যে কোনো উপায় হোক। এবং আপনারা জানেন যে উত্তরে খালের সংখ্যা বেশি দক্ষিণের থেকে। আজকে যে প্রশ্নটা করছেন, কারণ উত্তরে আমার ওয়ার্ডেই হচ্ছে ম্যাক্সিমাম খালের ধরেন একটা বড়, সেকেন্ডে আছে উত্তরের মতন অনেকগুলো ওয়ার্ড পড়েছে। তো আপনারা হিসাব করতে হবে আমাদের মেয়র মহোদয় কতদিন ধরে কাজটা করছেন, কাজটা কিন্তু স্টপ হয়েছে কিনা। আমাদের যে পরিমাণ লোকবল দরকার, যে পরিমাণ সরঞ্জাম দরকার, সেটা ওয়াসার কাছে আছে, আমাদের কাছে কিন্তু নেই। তো ওইটাও ঠিক সেম। আমরা যখন খালে উদ্ধারে নেমেছি আমাদের সিএস দাগে দেখা গেছে যেটা ওয়াসার জায়গা বা সিটি কর্পোরেশন জায়গা পাচ্ছে, তখনই আমরা ভেঙে দিয়েছি। আজকে আমরা যেখানে এখানে উচ্ছেদ করা শুরু করবো তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করতে থাকবো। 6 বছর আগে গরুর ফার্ম ছিল আমার, এই এলাকার সবচেয়ে বড় গরুর ফার্ম ছিল। তো গাড়ির শোরুমওয়ালার সাথে ব্যবসা করবে না, বন্ধুত্ব থাকবে না, সেটা তো হতে পারে না। আপনার প্রোডাক্ট আমি বেচতে পারি, আমার গাড়ি আপনি বেচতে পারেন। যেহেতু আমরা গরুর ফার্ম ছিল আমার, ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যাটনিং ছিল না, আমার শুধু মানে মিল্কিং কাউ ছিল। তো অনেক সময় দেখা যেত ভালো একটা গরুর ইনফরমেশন পাওয়া খুব টাফ ব্যাপার। আপনারা জানেন যে দালাল যারা আছে তারা বলে একটা গরু ধরা দেয় আর একটা। তো ইমরানের যেরকম একটা বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশে, সেরকম নেটওয়ার্ক আমার ছিল না। আমরা একজনের সাথে পরিচয় থাকতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে হি ইজ মাই ফ্রেন্ড আর আই এম হিজ ফ্রেন্ড। কারণ এখানে যদি কারো প্রভাব খাটিয়ে থাকতে হয়, যে কাউন্সিলরের আজকে একজনই প্রশ্ন করলো 18 বছর ধরে আছে, আমি তো কাউন্সিলর হচ্ছে 4.5 বছর, তাহলে আগের জন্য কি করেছে? আপনাদের প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। 18 বছর ধরে আছে, আমি তো চেয়ারে বসেছি 4.5 বছর। তাহলে কি বলতে চান যে ইমরান সাহেব সবারই বন্ধু ছিল? সিম্পল একটা অ্যান্সার। আপনারাই সাংবাদিক সাহেবরা আছেন, আপনারা জিনিসটা আরো ভালো ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন। আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি মেয়র মহোদয় সবচেয়ে বেশি উচ্ছের এই ওয়ার্ডেই করছে। সো এখানে ইমরান সাহেব থাকুক আর যেই সাহেবই থাকুক, ছাড় তো কাউকে দেওয়া হবে না মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী। বিল্ডিং যেহেতু ভাঙতে পারি, কয়েক কোটি টাকার বিল্ডিং 70,000 টাকা নিলামে দিতে পারি। সো মেয়র মহোদয়কে তো কনভিন্স করা যাবে না, এই বিষয়টা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। যেহেতু আমাদের মেয়র এত স্ট্রিক্ট একজন লোক, সো এখানে কারো বন্ধু হোক কারো ভাই হোক, এখানে কোনো তোয়াক্কা করার বিষয় ঠিক ততটুকু আমরা উদ্ধার করবো। এটা আমাদের নিয়মিত কাজের অংশ। এটা হচ্ছে আপনারা দেখেছেন এর আগেও
কন্টিনিউ আমরা একাধিক ভবন ভেঙেছি, একাধিক জায়গা আমরা উচ্ছেদ করেছি, খাল উদ্ধার করেছি। সেই কাজের অংশ হিসাবে আজকে মেজারমেন্ট আসলে এক এক জায়গায় কোথাও 50 থেকে 100 ফিটের মধ্যে, মানে সিএস ম্যাপে কোথাও মানে মিনিমাম আছে 50 ফুট, সর্বোচ্চ 100 ফিটের মতো। এই সাইডের অংশ পুরোটাই ভাঙা পড়বে। এই অংশ এটা খুব দ্রুত সময়ের মধ্যে এটা খাল হয়ে যাবে। খননের কাজ আজকেই শুরু হবে। খননের কাজ, এই জায়গার খননের কাজ আজকে অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার ডামটাক পেল অর্ডার দেখছেন আপনারা, চলে আসছে আজকে। এটা আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে এটা খাল করতে পারবেন আশা করছি। না, পানি উন্নয়ন বোর্ডের মাপ এবং ডিসি অফিস এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে পরবর্তীতে আবার মেপেছে। প্রথমে পানি উন্নয়ন বোর্ড এককভাবে মেপেছে, পরে যৌথভাবে মেপেছে এবং সেই মাপটাই আমরা কিন্তু এক্সিকিউট করছি।